নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সহজে পরিচয় চ্যানেলে স্বাগত। আমি সেকেন্ড সেমিস্টারের যে ম্যাথ রয়েছে তোমাদের বিকমের, সেগুলো আমি করাচ্ছি। চক্রবৃদ্ধি সুদ ধরলাম প্রথম অধ্যায়, একটু সহজ আমি চ্যাপ্টারটা ইউজ করলাম, কারণ অনেকে মাধ্যমিকের পরে অঙ্ক করনি, গ্র্যাজুয়েশন এসে আবার অঙ্ক চ্যাপ্টারটা ধরেছো, তো একটু সহজ চ্যাপ্টার ধরলাম, কারণ চক্রবৃদ্ধি সুদ মাধ্যমিকে করেছো। কিন্তু মাধ্যমিকের সাথে এখানে একটু প্রবলেম হলো, মাধ্যমিকের সাথে এই অঙ্কের যে এখানে তোমাকে লগ অ্যান্টিলগ বার করতে হবে এবং সেটার মাধ্যমে তোমাকে অঙ্কর সমাধান করতে হবে। তো তোমাদের যে ক্যালকুলেটর রয়েছে কমার্শিয়াল ক্যালকুলেটর, সেই কমার্শিয়াল ক্যালকুলেটরে কিন্তু ডাইরেক্ট তুমি করতে পারছো না, আর সায়েন্টিফিক ক্যালকুলেটর তোমাদের অ্যালাউ নেই। তাই আজকে দেখিয়ে দেবো যে কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তোমরা লগ বা অ্যান্টিলগ বার করবে। তাহলে ভিডিওটা দেখতে থাকো, কারণ চক্রবৃদ্ধি সুদ করতে গেলে এখন আর সেই সাধারণ সূত্র প্রয়োগ করে আর হচ্ছে না, ঠিক আছে? তাই চক্রবৃদ্ধি সুদের অন্যান্য অঙ্ক করানোর আগে আমি অবশ্যই অ্যান্টিলগটা শিখিয়ে দিচ্ছি, কারণ প্রতিটা অঙ্কেই তোমাদের এর ব্যবহার লাগবে, লগ অ্যান্টিলগ তৈরি করার ব্যবহার তোমাদের লাগবে। তাহলে দেখতে থাকো। এবার তাহলে শুরু করা যাক কিভাবে কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে লগের মান নির্ণয় করব। এখানে অনেকগুলো লগের মান দেওয়া রয়েছে, তার অ্যান্সার দেওয়া রয়েছে। এবার আমি চেক করব যে আমি যে ফর্মুলাটা বলবো সেই ফর্মুলাটা সত্যি কি লগ নির্ণয় করা যাবে। তাহলে যেটা লগ নির্ণয় করব সেটার আমি টাইপ করলাম, লগ 4 এর মান নির্ণয় করব। ধরো লগ 4 লিখলাম। এরপর এই যে 4 লিখলাম এটাকে 15 বার স্কয়ার রুট করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এবার স্কয়ার রুট হয়ে গেল 15 বার। 4 কে স্কয়ার রুট করলাম 15 বার। এবার এই যে স্কয়ার রুট বেরিয়েছে তার থেকে 1 বিয়োগ দেব, বিয়োগ 1। এবার বিয়োগ হয়ে যাওয়ার পরে ভাগ দেব 0.000070271 ভাগ হয়ে গেল। এবার দেখো লগ 4 এর মান যেটা বেরিয়েছে এখানেও সেটা দিয়ে দিয়েছে। এবার তুমি কত দশমিক পর্যন্ত ধরবে সেটা তোমার ব্যাপার, 4 দশমিক হোক 5 দশমিক হোক সেটা তোমরা ধরবে। আরেকটা অন্য একটা ফর্মুলা, অন্য একটা লগের মান বার করছি অন্য একটা অঙ্ক থেকে। ধরো এখানে একটা কঠিন দিল লগ 1.05 দিল, অন্য একটা দিয়ে করাচ্ছি। এরপর 1.5 লিখছি, 1.05। এটাকে 15 বার স্কয়ার রুট করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই যে স্কয়ার রুট হলো তার থেকে বিয়োগ দিচ্ছি 1, বিয়োগফল বেরালো। এবার বিয়োগফল থেকে ভাগ দেবো 0.0000, 4টে 0 পয়েন্টের পরে, তারপরে 7, তারপরে আবার 0, তারপরে 271। এই যে ভাগফল বেরালো দেখে নাও ভালো করে, 0.212 এখানে কিন্তু হয়েছে 0.02118। এই 8 হচ্ছে 5 বা 5-এর বেশি থাকলে তার আগেরটার সাথে 1 যুক্ত হয়ে যায়, অর্থাৎ 0.022। এবার কত দশমিক পর্যন্ত নেবে তার তোমার উপরে ডিপেন্ড করছে। তাহলে এই লগও বেরিয়ে গেল। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কমার্শিয়াল ক্যালকুলেটরের মাধ্যমে লগের মান নির্ণয়। তাহলে শুরু করি বন্ধুরা। কয়েকটা স্টেপের মাধ্যমে আমরা এটা শিখব যে নর্মাল ক্যালকুলেটর যে রয়েছে, বেসিক ক্যালকুলেটর যেগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে কিভাবে অ্যান্টিলগ করব। তো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 ভালো মতন দেখবে। তো ভালো করে দেখলে তোমরা এটা অবশ্যই পেরে যাবে। দেখো যে কোনো একটা অ্যান্টিলগ নাম্বার নেবে, সেটা বেস ক্যালকুলেটরে লিখবে, তাকে ডিভাইড করবে 22, 76, 95 দিয়ে। যেটা ডিভাইড করে বেরাবে তার সাথে অ্যাড করবে 1। এতটা পর্যন্ত সোজা রয়েছে। এবার এই জিনিসটা ফলো করবে, তারপরে প্রেস করবে এক্স এবং ইকুয়াল টু 19 বার, এক্স ও 19 বার, ইকুয়াল ও 19 বার। কিন্তু কিভাবে প্রেস করবে সেটা তোমরা দেখে নাও। আমরা একটা অঙ্কের মধ্যে অ্যান্টিলগ দেখব,
সেই অ্যান্টিলগের তার অ্যান্সার করা রয়েছে সেইটার সাথে মেলে কিনে আমরা সেটা দেখব। একটা অঙ্ক করা রয়েছে সেটা আমরা ফলো করব। এই অঙ্কটায় দেখো অ্যান্টিলগ করা হয়েছে, যার উত্তর এটা বেরিয়েছে 1.059। এবার আমরা দেখবো এটা এই উত্তরের সাথে আমাদের মিলছে কিনা। হ্যাঁ, পয়েন্টের পরে অনেক সংখ্যা থাকে, আমরা 2 দশমিক কি 3 দশমিক সংখ্যা পর্যন্ত সেটা নেব। তাহলে ক্যালকুলেটরে এখন করি। তো দেখো ক্যালকুলেটরে আমরা করছি। প্রথমে একটা অ্যান্টিলগ নাম্বার নিচ্ছি, এটাই নিচ্ছি। এই অঙ্কের আমাদের উত্তরটা সামনে রয়েছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে টাইপ করছি নাম্বারটা, তো 0.0250। এবার এটাকে ভাগ করব আমরা ভাগ 22, 76, 95 করে নিলাম। দেখো নাম্বারটা ভালো করে দেখে নাও। এবার ডিভাইড আমরা করে দিলাম। এরপরে অ্যাড করতে হবে 1, প্লাস সাইন অ্যাড, তাহলে এটা যুক্ত করে দিলাম। এইবার দেখো ভালো করে কিভাবে আমরা ইনটু সাইন এবং ইকুয়াল সাইন প্রেস করছি। 19 বার করে করতে হবে। এই যে এটাকে আমরা এখন 19 বার টাইপ করব। এবার দেখো কিভাবে আমরা ইনটু সাইন প্রয়োগ করব। এই ইনটু সাইন এবার ইকুয়াল, এই হলো 2 বার, এই 3, এই 4, এই 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। মানে একবার ইকুয়াল ইনটু সাইন তারপরে ইকুয়াল সাইন, মোট 19 বার। তাহলে দেখো 1059 আমরা 3 দশমিক পর্যন্ত নিচ্ছি, এখানেও তাই আছে। অ্যান্সারটা 1.059। 1.059 যে যত দশমিক পর্যন্ত নেবে সেটা তার ব্যাপার, আমরা 3 দশমিক পর্যন্ত ধরেছি। তো এটা তাহলে বুঝতেই পারছো যে কতটা সহজ পদ্ধতিতে তোমরা নর্মাল ক্যালকুলেটারে করে দেবে, কোনো লগ টেবিলের কোনো প্রয়োজন হয় না। এর আগে আমি লগ বের করা শিখিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নিতে পারবে আই বাটনে ক্লিক করলে, বা ভিডিও শেষে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। এটা হচ্ছে অ্যান্টিলগ তৈরি করার পদ্ধতি, মান বার করার নর্মাল ক্যালকুলেটরের মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।